এটা হচ্ছে মসজিদের সামনের লুক এবং সামনে গুলো দেখতে পাচ্ছি ছাতার মতো অনেক সুন্দর ভাবে এখানে সামনের এই লুকটা আমার কাছে মাশাআল্লাহ খুবই চমৎকার। ভেতরের জায়গাটা খুব বেশি বড় না হলেও মসজিদের লুকটাও অসাধারণ, খুবই চমৎকার। এই মসজিদের মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা ঠিক এই জায়গাটিতে করা হয়েছে। উত্তর পাশে বরাবরই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। মসজিদটা খুব বেশি বড় না ভেতরের অংশ, তবে মসজিদের সেই খালটা মাঝে এসে অ্যাডজাস্ট হয়েছে, ঠিক মাঝ প্রান্তেই তৈরি করা হয়েছে অসাধারণ মসজিদ জামেক। এবং হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অ্যান্ড রাইট নাও আমি আছি কোলালামপুরের সেই বিখ্যাত মসজিদ জামেকের সামনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো এই মসজিদের বাইরে এবং ভেতরের সৌন্দর্য কেমন কি সবকিছু। সো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। আর বেশি কথা বলছেন, চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের সেই অসাধারণ সৌন্দর্যের অধিকারী মসজিদ জামেক, যেটা গড়িয়ে তোলা হয়েছে অসাধারণ সৌন্দর্য ইউরোপিয়ান স্টাইলে। তবে মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিতে জয়েন করে পরবর্তী ভিডিওটিতে অংশগ্রহণ করার জন্য সাথেই থাকুন। ঠিক এখান থেকে মসজিদের লুকটা যেন অসাধারণ। এবং ঠিক এটা হচ্ছে মসজিদের পূর্ব পাশের লোক। এবং সামনে কেমন কি আছে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনের অংশ এবং সামনে অসাধারণ সৌন্দর্যভাবে পানিগুলো রেস করছে। ঠিক দুপাশে যেন, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদের ঠিক মাঝ প্রান্ত। ঠিক দুপাশ দিয়ে দুটি খাল অ্যাডজাস্ট হয়েছে মাঝে এসে। আর মূলত এই খালটা মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিভিন্ন বাসা বাড়ি বা বিভিন্ন দোকান এবং বৃষ্টির পানি সব ঠিক এই খাল দিয়ে ভেতরে প্রবেশ করে। এবং ঠিক দুপাশ দিয়ে সেই খালটা মাঝে এসে অ্যাডজাস্ট হয়েছে, প্রান্তেই তৈরি করা হয়েছে অসাধারণ মসজিদ জামেক। এবং এই খালটির নামকরণ করা হয়েছে রিভার অফ লাইফ, যেটা তো আমি মসজিদের ঠিক পশ্চিম পাশের লুকটা যদি আপনাদের দেখাই তাহলে হয়তো বা বুঝবেন যে আসলে মসজিদটা কত সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। পাশটাতে দেখতে পাচ্ছি ঠিক রিভারের উপরে সুন্দরভাবে পানির পিচ তৈরি করা হয়েছে এবং তার ভেতরে দেখতে পাচ্ছি অনেক ধরনের মাছ। এবং মসজিদের পশ্চিম পাশের লুকটা যেন অসাধারণ। আমি ঠিক এই পাশটাতে সামনে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ব্রিজ দিয়ে একদম মসজিদের পূর্ব পাশে পার উপর দেন মসজিদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে মসজিদের সামনের লুক এবং সামনে গুলো দেখতে পাচ্ছি ছাতার মতো অনেক সুন্দর ভাবে এখানে। এটা হচ্ছে মূলত মেইন গেট, যেটার ভেতরে আমি প্রবেশ করব। প্রবেশ করলাম এবং সামনে যাই দেখি, এখানে আসলে এই মসজিদটার ভেতরে বিভিন্ন ধর্মের মানুষ প্রবেশ করে জায়গাটি ঘুরে দেখার জন্য। এবং বিভিন্ন ধরনের ড্রেস দেখতে পাচ্ছেন, আসলে এগুলো মূলত বোরখার মতো। এখানে লোগো তো আছে ভিজিট কেএল। এখানে মূলত বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ এই মসজিদে ভিজিট করতে আসে। যার কারণে অনেকে তো হাফ প্যান্ট বা টি শার্ট পরে আসে, কারণ হাফ প্যান্ট টি শার্ট পরে তার মসজিদে প্রবেশ করা যায় না। যার কারণে এই ধরনের ড্রেস তারা ব্যবহার করে ভেতরে প্রবেশ করে এবং ঘুরে বেড়ায়। এটাই আর কি নিয়ম করা হয়েছে এখানে। তো আমার কাছে বেশ ভালো লাগছে। অনেক মেয়েরা যেহেতু এখানে আসে ঘোরাফেরা করার জন্য, এই যে দেখতে পাচ্ছেন একজন মেয়ে, অনেক ধর্মের মানুষ এখানে আসে ঘোরাফেরা করার জন্য। এবং তারা তো মূলত হাফ প্যান্ট বা বিভিন্ন ধরনের টি শার্ট পরে ঘোরাফেরা করে, যার কারণে এই ধরনের বাজি পরে তারা মসজিদের ভেতরে প্রবেশ করতে পারে। ওই যে দেখতে পাচ্ছেন ভেতরে মূলত তারা ঘোরাফেরা করছে। এবং হচ্ছে মসজিদের একদম পশ্চিম পাশের অংশ, এটি তাতে মূলত অনেক সুন্দরভাবে বসার মতো পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। তো গাইস, আমি যেখানে আছি ঠিক ওই পাশ থেকে কিন্তু আপনাদেরকে আমি মূলত প্রথমে দেখাইছি যে এটা হচ্ছে রিভারের ঠিক মাঝ প্রান্তে দুই পাশ যে দুটি খাল এক জায়গায় অ্যাডজাস্ট হয়েছে, ঠিক মাঝ প্রান্তে কিন্তু ওই পানির অসাধারণ রেস, ঠিক তার এই জায়গাটিকে লেখা আছে কুয়ালালামপুর। তো আমি যদি আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাই তাহলে হয়তো আপনারা বলবেন যে আসলে এখানকার এই সৌন্দর্যটা তো অসাধারণ এদিকটাতে। এবং আমি এখন ভেতরে প্রবেশ করবো, দেন আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে ভেতরের সৌন্দর্য এবং কতটা সবকিছু। Guys, যেখানে আমি দাঁড়িয়ে আছি মূলত এটাই হচ্ছে মসজিদের ভেতরে প্রবেশের গেট।
আমি এখন সেটাতে ভেতরে প্রবেশ করব, দেন আপনাদের দেখাবো। সামনের এই লুকটা আমার কাছে মাশাআল্লাহ খুবই চমৎকার, এবং আমি ভেতরে প্রবেশ করব আর দেন আপনাদের দেখাই যে আসলে ভেতরে কি। তো ভেতরে প্রবেশ করলাম, এটা আসলে বারান্দা। বারান্দাগুলো খুবই, পরিবেশগুলো খুবই চমৎকার। তো মসজিদের ভেতরে মূলত এরকম ড্রিঙ্ক ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে, যেখানে একটি বোতলের মূল্য 1 রিঙ্গিত। এখানে যারা ভিজিট করতে আসে তারা চাইলে এখান থেকে পানি পিপাসা হলে তারা পানি পান করতে পারে। তো এটা হচ্ছে মসজিদের মেইন গেট, যেখানে আমি প্রবেশ করলাম। মূলত দেখতে পাচ্ছি মসজিদের ভেতরের জায়গাটা খুব বেশি বড় না হলেও মসজিদের লুকটাও অসাধারণ, খুবই চমৎকার। আমি কিন্তু মসজিদের ঠিক দক্ষিণ পাশ থেকে একদম উত্তর পাশে বরাবরই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। মসজিদটা খুব বেশি বড় না ভেতরের অংশ, তবে মসজিদের বারান্দাটা অনেক বড়। আমি সেটা পরে দেখাচ্ছি, তার আগে আমি মসজিদের ভেতরের লুকটা আগে দেখাই। ওয়াও! এই মসজিদের মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা ঠিক এই জায়গাটিতে করা হয়েছে। যারা মেয়েরা আসলে মুসলিম যারা এখানে ভিজিট করতে আসে বা নামাজের রক্তের সময় হলে তারা কিন্তু ঠিক এই ছোট জায়গাটির ভেতরে কিন্তু নামাজ পড়তে পারে। সে ইমামের জায়গা, এটা হচ্ছে মেম্বার যেখানে ইমাম খুতবা দেয়। আহ, মসজিদের মূলত ভেতরের তুলনায় বাইরের বারান্দাটা বিশাল, যেটা হয়তো আপনারা দেখতে বুঝতে পারতেছেন। আমি বারান্দা শুধু একটা না, এখানে একটা, সামনে যেটা দেখতে পাচ্ছি এটা আর একটা, এবং যেটার ভিতরে মূলত দেখতে পাচ্ছি আহ, অনেক মানুষ এখানে রেস্ট করতেছে। এটা একটা বারান্দা, অনেক অসাধারণ। আমি মূলত এই মসজিদের সবকিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুকে ফলো রাখবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।